তোমাদের সবাইকে অল এডুকেশন ব্যাচের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 3.4 কমপ্লিট করব। তাহলে চলো দেখা যাক 3.4-এ কি বলা হয়েছে। রাইট আ ডিসক্রিপশন অফ দ্য ইলাস্ট্রেশন ইন পেয়ার্স অর গ্রুপস। জোড়ায় বা দলে একটি ছবি আছে, সেটির বর্ণনা লিখতে হবে। অ্যান্ড দেন এবং তারপর রিড দ্য নোট ইন দ্য বক্স গিভেন বিলো। নিচে দেওয়া নোটটি আমাদের পড়তে হবে। অ্যান্ড আন্ডারলাইন দ্য আর্টিকেলস এ এন অ্যান্ড দি ইন ইউর রাইটিং। এবং তারপর তোমার লেখা থেকে আর্টিকেল এ এন দি গুলোকে চিহ্নিত করো। তাহলে দেখো আমরা এই যে ফর এক্সাম্পলে দেওয়া আছে, দেখো কিছুটা দেওয়া আছে এবং পরবর্তীতে আমাদের এটা কমপ্লিট করতে হবে এবং সেখান থেকে আমাদের এ এন দি এটাকে চিহ্নিত করতে হবে। ঠিক আছে, তার আগে আমরা আর্টিকেলটা দেখো খুব ভালোভাবে পড়ে নিই, তারপর আমরা এই এক্সাম্পলটা কমপ্লিট করব। An article is a word that comes before a noun to show whether the noun is specific or not. অর্থাৎ যে শব্দগুলো নাউনের পূর্বে বসে নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে বোঝায় তাদেরকে আর্টিকেল বলে। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, নির্দিষ্ট আছে কিনা একটা জিনিস এবং অনির্দিষ্ট আছে কিনা সেটা বোঝাতে আমরা কি ব্যবহার করব? আর্টিকেল, অর্থাৎ এ এন দি এগুলো ব্যবহার করব। ইন ইংলিশ গ্রামার দ্য আর্টিকেলস আর এ এন অ্যান্ড দি। ইংরেজি গ্রামারে আর্টিকেলগুলো হচ্ছে এ অ্যান্ড দি। এক্সাম্পল, উদাহরণস্বরূপ দেখো দেওয়া আছে, ইন দ্য ইলাস্ট্রেশনস দেয়ার ইজ আ ম্যান, দ্য ম্যান ইজ রিডিং আ নিউজ পেপার। In the first sentence, a man is not specific, but in the second sentence, the man is the specific man mentioned in the first sentence. আচ্ছা দেখো, তাহলে আমরা একটু ছোট ছোট করে অর্থ করে বুঝে নিই। ইন দ্য ইলাস্ট্রেশন অর্থাৎ সচিত্রটিতে দেয়ার ইজ আ ম্যান, একটা ব্যক্তি রয়েছে। দ্য ম্যান এখানে একজন ব্যক্তির কথা বলেছে বিধায় আমরা এখানে কি দিয়েছি? এ দিয়েছি। আচ্ছা, পরের বাক্যতে দেখো আমরা ম্যানের আগে আমরা দি বসিয়েছি। তার কারণ হচ্ছে এই যে একটি ব্যক্তি, এই ব্যক্তিটা সম্পর্কে আমরা নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করছি, যে দ্য ম্যান ইজ রিডিং আ নিউজ পেপার, যে মানুষটি কি পড়ছিল? একটা সংবাদপত্র পড়ছিল। এজন্য আমরা ফার্স্ট সেন্টেন্সে আমরা এ ম্যান ব্যবহার করেছি, বাট সেকেন্ড সেন্টেন্সে আমরা দি ম্যান ব্যবহার করেছি। ইন ইংলিশ দেয়ার আর টু টাইপস অফ আর্টিকেলস। ইংরেজি ভাষায় দুই ধরনের আর্টিকেল আছে। একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, যেটা কিনা আমরা দা বলি, মানে নির্দিষ্ট করে বোঝাতে আমরা কি ব্যবহার করি? এই দিটা। দি ইজ ইউজ টু রেফার টু পার্টিকুলার নাউন্স। তাহলে দেখো ডেফিনিট আর্টিকেল যেটা দি, সেটাকে কি বলে? নির্দিষ্ট করে কোনো নাউনকে বোঝাতে আমরা দি ব্যবহার করি, মানে ডেফিনিট মানেই হচ্ছে নির্দিষ্ট। তারপরে ইনডিফিনিট আর্টিকেল মানে কি? অনির্দিষ্ট বোঝাতে তখন আমরা কি ব্যবহার করি? এ অ্যান্ড অ্যান। এ অ্যান্ড অ্যান আর ইউজ টু রেফার টু এনি নাউন হুইচ ইজ নট পার্টিকুলার। আচ্ছা, এ এবং অ্যান ব্যবহার হয় কখন? যখন আমরা পার্টিকুলার, নট পার্টিকুলার মানে যখন নির্দিষ্ট থাকে না, অনির্দিষ্ট বোঝায়, তখন আমরা এটা ব্যবহার করি। রিমেম্বার দ্যাট, এটা মনে রাখবে, এ অ্যান্ড অ্যান আর ইউজড অনলি বিফোর আ সিঙ্গুলার নাউন। মনে রাখবে যে এ এবং অ্যান শুধুমাত্র একক নাউন, অর্থাৎ সিঙ্গেল একক যে নাউনগুলো আছে তার আগে ব্যবহৃত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো 3.4-এ আমাদের যে ইলাস্ট্রেশনটি লিখতে বলা হয়েছিল সেটি আমরা লিখে ফেলেছি। দেখো ফার্স্টে আমরা লিখেছি ইন দ্য পিকচার, ছবিটিতে। দেখো দা এখানে আমরা ব্যবহার করেছি যে ছবিটিতে নির্দিষ্ট করে কি বোঝানো হচ্ছে সেটা প্রকাশ করার জন্য, কারণ তোমরা তো জানোই যে দা বোঝালে যখন আমরা নির্দিষ্ট করে কোনো কিছু প্রকাশ করি তখনই আমরা দা ব্যবহার করি। তারপর দেখো রয়েছে দেয়ার ইজ আ বয়, সেখানে একটি বালক ছিল, এজন্য আমরা কি ব্যবহার করেছি? এ ব্যবহার করেছি, মানে কে বালক ছিল এটা তো নির্দিষ্ট করে বোঝা যাচ্ছে না, এজন্য আমরা এটি ব্যবহার করেছি। হি ইজ গিভিং ফুড টু হিজ পেট, সে তার পোষা প্রাণীকে খাবার দিচ্ছিল। হিজ ফাদার ইজ রিডিং আ নিউজ পেপার, তার বাবা একটি সংবাদপত্র পড়ছিল। কি সংবাদপত্র পড়ছিল সেটাও আমরা নির্দিষ্ট করে জানি না, এজন্য আমরা এখানে এ ব্যবহার করেছি। আর তোমরা তো জানো যে ভাওয়েলের আগে অ্যান বসে এবং ভাওয়েল বাদে যে কনসোনেন্টগুলো আছে সেগুলোর আগে এ বসে। দেয়ার ইজ অলসো আ গার্ল, তাহলে দেখো সেখানে আরও কি ছিল? একটি মেয়ে ছিল, এটাও আমরা অনির্দিষ্ট বোঝাচ্ছি, এজন্য এখানে এ ব্যবহার করেছি। শি ইজ রিডিং, সে পড়ছিল। অ্যান্ড হার মাদার ইজ হেল্পিং ইন হার হোমওয়ার্ক, এবং তার মা তার যে কাজগুলো হোমওয়ার্কগুলো ছিল সেটাতে সে সাহায্য করছিল। উই অলসো সি
দ্য গ্র্যান্ডমাদার ইন দিস পিকচার। আমরা আরও দেখছি যে এই ছবিটিতে দাদিমা ছিল, শি ইজ ওয়েভিং কটন, তিনি হচ্ছে সেলাই করছিল, কাঁথা সেলাই করছিল। আচ্ছা, তাহলে এখানে আমরা আর্টিকেলের ব্যবহারটা বুঝে নিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো এবং তোমরা আর্টিকেল সম্পর্কে যারা এখনও ভালোভাবে জানো না, তোমরা কমেন্ট করে জানাবে। আমি এই আর্টিকেল বিষয়ে আরও একটি এক্সট্রা ক্লাস আমি তোমাদের অবশ্যই দিয়ে দেবো। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।